নমস্কার বন্ধুরা, আমি ডি কিচেন থেকে দেবজিৎ। আর আমার আজকের রেসিপি হলো একেবারে অসাধারণ স্বাদের স্ট্রিট স্টাইল পাপড়ি চাট। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। চাট বানানোর জন্য আমি এখানে আমার এই কাপের 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। এবারের মধ্যে দিচ্ছি এই কাপেরই 1 কাপ পরিমাণে সুজি। আর সুজিটা কিন্তু যতটা আটা নেবেন তার হাফ সুজি নেবেন। মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরে। এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে সাদা তেল। ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। জল, আর জলটা কিন্তু আমি রুম টেম্পারেচারের জল ইউজ করেছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালোভাবে ডোটাকে রেডি করে নেব। দেখুন আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর এটা কিন্তু একটু সফট করেই মাখতে হবে, যেহেতু এটা সুজি দেওয়া আছে তাই সুজিটা অনেকটা জল টেনে নেয়। এবার আমি ডোটাকে একটা ভিজে কাপড় চাপা দিচ্ছি। ভিজে কাপড়টা চাপা দিয়ে আমি এটাকে রেস্টে রেখে হতে দেবো 1 ঘন্টার জন্য। এটা দেওয়ার জন্য আমি আলুটাকে মেখে নেব, যার জন্য আমি এখানে নিয়েছি 5টা সেদ্ধ আলু। এবার আমি আলুগুলোকে পিস করে কেটে নেব। 30 মিনিট পরে ফিরে এসেছি। আমি এবার ডোটাকে একবার ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি এর দিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। আমার লেচিগুলো কিন্তু এরকম সাইজের হয়েছে। এরকমভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে দেখুন আমি পাপড়ি করার জন্য আমার প্রথম লেচিটা বেলে নিয়েছি। এবার আমি একটা ফোকের মাধ্যমে এটা ছিদ্র করে দেব। আর ছিদ্রটা কিন্তু ভালোভাবে করতে হবে, না তো এটা ফুলে যাবে। এভাবে আমি সমস্ত পাপড়িগুলো বেলে এবং এবং ফোকের মাধ্যমে ছিদ্র করে নেব। একটা পদ্ধতিতে দেখানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। দেখুন আমি এটা বেলে নিয়েছি। আমি এটা রুটি সাইজে বেলে নিয়েছি। এবার একটা ফোকের মাধ্যমে এটা আবার ছিদ্র করে দিচ্ছি। এবার আমি একটা ছোট ঢাকনার মাধ্যমে এটাকে গোল শেপে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এটা চাইলে ছোট গ্লাস বা যে কোনো ঢাকনার সাহায্যেও কেটে নিতে পারেন। দেখুন আমার বেলাটা হয়ে গিয়েছে। এবার আমি এটা কেটেও নিয়েছি। এবার আমি যে এক্সট্রা লেচিগুলো আছে এগুলোকে টেনে তুলে নিচ্ছি। সমস্তগুলো এরমভাবে বেলে নেব। এগুলোকে আমি এরমভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি আলুটাকে মেখে নেব, যার জন্য আমি এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ও 3টে কুচনো কাঁচা লঙ্কা। এটা আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি রাফলি কুচনো ধনে পাতা সামান্য পরিমাণে। দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 100 গ্রাম টক দই। টক দইয়ের মধ্যে দিয়েছি আমি 1 কাপ পরিমাণে জল। এবারের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ ও দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। এবার আমি এগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। আর জিরের গুঁড়োটা কিন্তু বাড়িতে বানানো। দইয়ের সঙ্গে নুন, চিনি ও জিরের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি পাপড়ি চাটের পাপড়িগুলোকে ভেজে নেব। চাটের পাপড়িটা ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি পাপড়িগুলো এতে দিয়ে দিচ্ছি এক এক করে। আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, না তো এটা তাড়াতাড়ি লাল কালার চলে আসবে, এটা নরম থেকে যাবে, শক্ত হবে না। প্রথম ব্যাচে সব পাপড়িগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালোভাবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ ধরে ভেজে নেব।
আমি কিন্তু আবার বলে দিচ্ছি, এই পাপড়িগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, না তো এগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে ও এগুলো শক্ত হবে না। দেখুন আমাদের প্রথম ব্যাচের পাপড়িগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এরমভাবে আমি সমস্ত পাপড়িগুলোকে ভেজে নেব। এবার আমি পাপড়িগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। পাপড়ি চাটের পাপড়িগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন, এটা আওয়াজটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা শক্ত হয়েছে ও কড়মড়ে হয়েছে। আপনাদের বোঝানোর জন্য একটা ভেঙে দেখাচ্ছি আমি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এই পাপড়িগুলো খুবই সহজে 1 মাস স্টোর করে রাখতে পারবেন। পাপড়ি চাটের পাপড়িগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছি। ও দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে বানিয়ে রাখা আলু মাখাটা। এবার দিচ্ছি টক দই। এবার দিচ্ছি তেঁতুলের চাটনি। এবার দিচ্ছি গ্রিন চাটনি। এবার দিচ্ছি ঝুরি ভাজা। সবার শেষে দিচ্ছি সামান্য পরিমাণে রাফলি কুচনো ধনেপাতা। এই দেখুন তৈরি হয়ে গিয়েছে একেবারে অসাধারণ স্বাদের দোকানের মতো পাপড়ি চাট। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন।